আচ্ছা, ইরান আর ইসরায়েল এই দুইটা রাষ্ট্র প্রায় 40 বছরের উপরে প্রক্সি ওয়ারের ভিতরে ছিল। মানে এরা সরাসরি কোনো ওয়ারে লিপ্ত হয় নাই, তবে এরা আর কি সাপোর্ট দিয়ে দিয়ে ওয়ারকে প্রমোট করছে। হামাস বা হিজবুল্লাহ এদেরকে ইরান সাপোর্ট দিছে, যারা ইসরায়েলের বিপক্ষে সরাসরি যুদ্ধ করতেছে। কিন্তু ইরান সরাসরি কখনো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে নাই, অথবা ইসরায়েলও কখনো করে নাই। কিন্তু এখনকার সিচুয়েশন আমরা জানি যে তারা একটা যুদ্ধে লিপ্ত হয়েছে টুকটাক। তো এটা কেন অ্যাকচুয়ালি, চলেন এই জিনিসটা আজকের ভিডিওর মাধ্যমে জানা যাক যে কেন এই যুদ্ধটা অ্যাকচুয়ালি হচ্ছে। হঠাৎ করে কেন ইসরায়েল ইরানের ভিতরে অ্যাটাক করলো? তো 1980 সালের দিকে ইরান ফার্স্টে যে নিউক্লিয়ার প্রোগ্রাম এগুলো অ্যাক্টিভ করে। ইসরায়েল এই টাইমে এসে বলে যে আমাদের আশেপাশে যারাই এরকম নিউক্লিয়ার প্রোগ্রাম স্টার্ট করবে তাদেরকে আমরা ছেড়ে দিব না, তাদের উপর অ্যাটাক ট্যাটাক করবো, এই ধরনের কথাবার্তা। তো ফাইনালি 2015 সালে এসে, যেহেতু ইসরায়েলের সাথে আমেরিকা অনেক ভালো একটা অ্যালাই আছে, তো 2015 সালের দিকে এসে আমেরিকা অনেকগুলো স্যাংশন দেয় ইরানের উপর। আগে থেকে স্যাংশন ছিল। তো তখন ওবামা ক্ষমতায় ছিল। তো আমেরিকা কি করে, আমেরিকা হলো ইরানের সাথে এমন একটা চুক্তি করে যে তোমাদের উপর থেকে আমরা সব স্যাংশন তুলে নিব, তোমরা এই নিউক্লিয়ার যে প্রোগ্রামটা স্টার্ট করছো সেটা অফ করে দাও। তো তারা সেটা অফ করে দেয়, দেন তারা তেল টেল বিক্রি করতে থাকে, অন্যান্য কান্ট্রির সাথে ট্রেডিং করতে থাকে। 2018 সালে যখন ট্রাম্প ক্ষমতায় আসে, এই উন্মাদ লোকটা যখন ক্ষমতায় আসে, তখন সে এসে বললো যে ইরানের সাথে সব ট্রেডিং ফ্রেডিং সব অফ, তাদের উপর আমরা আবার স্যাংশন দিলাম। তো যখন এই কথা বলে, তখন ইরান বলে তাহলে আমরা আমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম আবার স্টার্ট করলাম। তো এখানে মেন এন্ট্রি হলো ইসরায়েল। সো ইসরায়েল বলে যে ওরা নিউক্লিয়ার প্রোগ্রাম স্টার্ট করছে, তো তো আমরা ওদের উপর অ্যাটাক করলাম। এরকমই একটা কাহিনী আপনি ধরে নিতে পারেন। মেন রিজন এটাই আর কি প্রিডিক্ট করা যাচ্ছে, যার কারণে এই ওয়ারটা ডাইরেক্ট ওয়ার শুরু হয়েছে। আর আরেকটা ব্যাপার হলো যে মানে এই ওয়ারটা ইম্পর্টেন্ট কারণ এদের যে এলাই তাদের উপরে আমেরিকা যেহেতু ইসরায়েলকে ডাইরেক্ট একটা সাপোর্ট দিয়ে থাকে। সো ইরানের বিরুদ্ধে যেহেতু এখন ইসরায়েল একটা মোটামুটি যুদ্ধাবস্থায় আছে, সো গেস লাগানো যাচ্ছে, গেস লাগানো না মানে খুব সহজে বোঝা যায়, মোটামুটি গিলো আছে এমন মানুষ বুঝতে পারবে যে ইরানকে এখন রাশিয়া চায়নার মতো দেশ সাপোর্ট দিবে। তো এটা এই জিনিসটা লিড করতেছে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে। কারণ ওয়ার্ল্ড ওয়ারগুলো, আগে যে দুইটা ওয়ার্ল্ড ওয়ার হয়েছে এগুলো এভাবে শুরু হয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো যুদ্ধ শুরু হয়েছে, খুব খুশি হওয়ার কিছু না। মানে এরকমই একটা কারণ ধরে নেন এই যুদ্ধটা শুরু হওয়ার। তো মোটামুটি আমরা হোপ করবো যে এই জিনিসগুলা ঠিকঠাক হয়ে যাক।